আমাদের এই সুন্দর নীল গ্রহ পৃথিবী কোটি কোটি প্রাণের আশ্রয়স্থল। কিন্তু এর ভবিষ্যৎ কি? যে সূর্য আমাদের জীবন দেয়, সেই সূর্যই কি একদিন আমাদের ধ্বংসের কারণ হবে? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই উঁকি দিয়েছে। আজ আমরা এই মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেব আর জানার চেষ্টা করব, পৃথিবী কি সত্যিই একদিন সূর্যের উত্তাপে পুড়ে ছাই হয়ে যাবে, নাকি অন্য কোনো বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন বিজ্ঞানের আলোয় খুঁজে দেখি আমাদের গ্রহের চূড়ান্ত পরিণতি। প্রথমেই আমাদের সূর্য সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র, যা প্রায় 460 কোটি বছর ধরে জ্বলছে। এর কেন্দ্রে চলছে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন, যেখানে হাইড্রোজেন পরমাণু প্রতিনিয়ত হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে, আর এই প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ শক্তি, আলো ও তাপ। এই শক্তি পৃথিবীতে প্রাণের সঞ্চার করেছে, আমাদের বাঁচিয়ে রেখেছে। বর্তমানে সূর্য তার জীবনের সবচেয়ে স্থিতিশীল পর্যায়ে রয়েছে, যাকে বলে মেইন সিকোয়েন্স বা প্রধান ধারা। এই পর্যায়ে সে আরও প্রায় 500 কোটি বছর থাকবে। তার মানে আমাদের হাতে এখনও প্রচুর সময় আছে, তাই না? কিন্তু নক্ষত্রেরও তো একটা জীবনচক্র থাকে। একসময় সূর্যের ভেতরের হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে আসতে শুরু করবে। আর তখনই শুরু হবে আসল নাটকীয়তা। যখন সূর্যের কেন্দ্রের হাইড্রোজেন প্রায় শেষ হয়ে যাবে, তখন এর কোর বা কেন্দ্রস্থল সংকুচিত হতে শুরু করবে এবং উত্তপ্ত হয়ে উঠবে। এই অতিরিক্ত গরমে কেন্দ্রের বাইরের অংশে থাকা হাইড্রোজেন জ্বলতে শুরু করবে আরও দ্রুত। একই সাথে কেন্দ্রে হিলিয়াম পুড়তে শুরু করবে এবং কার্বনের মতো ভারী মৌলে পরিণত হবে। এই পুরো প্রক্রিয়ার ফলে সূর্যের বাইরের স্তরগুলো প্রসারিত হতে শুরু করবে এবং এটি পরিণত হবে এক বিশাল রেড জায়ান্ট বা লোহিত দানবে। ভাবুন একবার, আমাদের সূর্য আজকের চেয়ে প্রায় 200 গুণ বড় হয়ে যাবে। এর পৃষ্ঠতল এতটাই প্রসারিত হবে যে এটি বুধ, মার্কিউরি এবং শুক্র, ভেনাস গ্রহকে গিলে ফেলবে। কিন্তু আমাদের পৃথিবীর কি হবে? এই প্রশ্নটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা দুটি প্রধান সম্ভাবনার কথা বলেন। প্রথমত এবং সবচেয়ে বেশি সম্ভাবনাময় দৃশ্য হল সূর্য পৃথিবীকেও গিলে খাবে। যখন সূর্য রেড জায়ান্টে পরিণত হবে, তার প্রসারিত বায়ুমণ্ডল খুব সম্ভবত পৃথিবীর কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের ঘর্ষণে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং একসময় আমাদের গ্রহ সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে যাবে। ভাবতেই গা শিউরে ওঠে। দ্বিতীয় একটি ক্ষীণ সম্ভাবনাও আছে। সূর্য যখন প্রসারিত হবে, তখন সে তার ভরের একটা উল্লেখযোগ্য অংশ হারাবে। সূর্যের ভর কমলে তার মাধ্যাকর্ষণ শক্তিও কমবে। এর ফলে পৃথিবী হয়তো ধীরে ধীরে কিছুটা বাইরের দিকে সরে যেতে পারে, সূর্যের গ্রাস থেকে অল্পের জন্য বেঁচেও যেতে পারে। কিন্তু গুরুত্ব দিয়ে বেঁচে গেলেও পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। সূর্যের অসহনীয় তাপে পৃথিবীর সমুদ্র শুকিয়ে যাবে, বায়ুমণ্ডল বিলীন হয়ে যাবে এবং এটি একটি মৃত অগ্নিগর্ভ গ্রহে পরিণত হবে। সুতরাং উভয় ক্ষেত্রেই আজ থেকে প্রায় 500 থেকে 750 কোটি বছর পর পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। হয় এটি সূর্যের পেটে চলে যাবে, অথবা একটি মৃত গ্রহ হিসেবে মহাকাশে ভাসবে। এই যে 500 কোটি বছরের কথা বলছি, এটা কিন্তু একটা বিশাল সময়। মানব সভ্যতার ইতিহাস মাত্র কয়েক হাজার বছরের। ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করেছিল লক্ষ লক্ষ বছর ধরে। সেই তুলনায় 500 কোটি বছর প্রায় অনন্তকাল। এই সময়ের মধ্যে মানবজাতি প্রযুক্তিগতভাবে আরও কত উন্নত হবে, তা আমরা কল্পনাও করতে পারি না। কে বলতে পারে, হয়তো ততদিনে আমরা অন্য কোনো গ্রহে বা এমনকি অন্য কোনো সৌরজগতে আমাদের বসতি স্থাপন করতে পারব। অথবা এমন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারব যা দিয়ে আমরা পৃথিবীকে সূর্যের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারব, যদিও সেটা খুবই কঠিন। অথবা হতে পারে মানব প্রজাতি অন্য কোনো রূপে বিবর্তিত হবে। ভবিষ্যৎ সবসময়ই সম্ভাবনায় পূর্ণ। তাহলে পৃথিবীর শেষ পরিণতি কি? হ্যাঁ, বিজ্ঞান বলছে আজ থেকে বহু বহু বছর পর আমাদের এই প্রিয় গ্রহ সূর্যের কারণেই ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু এটা প্রকৃতির নিয়ম। নক্ষত্রের জন্ম হয়, সে আলো ছড়ায় এবং একদিন তার মৃত্যু ঘটে। সূর্য তার ব্যতিক্রম নয়।
তবে এই সুদূর ভবিষ্যতের কথা ভেবে আমাদের আজকের দিনটাকে বিষণ্ণ করার কোনো মানে হয় না। বরং এই জ্ঞান আমাদের আরও সচেতন করতে পারে। আমাদের এই সুন্দর গ্রহের যত্ন নেওয়া, পরিবেশকে রক্ষা করা এবং বিজ্ঞানের চর্চা চালিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। কে জানে, ভবিষ্যতের কোনো আবিষ্কার হয়তো এই ধ্বংসের হাত থেকে বাঁচার নতুন পথ বাতলে দেবে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৃথিবী ও মহাবিশ্বের এমন আরও অসংখ্য অজানা রহস্য নিয়ে আমরা আবারও হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জ্ঞানের আলোয় আলোকিত থাকবেন। ধন্যবাদ।